আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের রেসিপি গরুর মাংস। গরুর মাংস কিভাবে আমি 20 মিনিটে রান্না করি সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। কুরবানিতে তো আমরা সবাই খুবই ব্যস্ততার মাঝে থাকি। কুরবানির দিন যদি আমরা এইভাবে রান্না করি তাহলে খুবই আমাদের জন্য সহজ হবে রান্নাটা। এখানে গরুর মাংস নিলাম 1 কেজি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো এবার দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ দেব মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ জিরা গুঁড়ো, গরম মশলা 1/2 চামচ, আদা রসুনের পেস্ট দিয়ে দিতেছি 2 চামচ, সাদা তেল 2 থেকে 3 চামচ হবে দিয়ে দিলাম আর কি। এবার পেঁয়াজ কুচি দিতেছি 2টা। এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। ভালো করে হাত দিয়ে মাখানো আমার হয়ে গেছে। এই মাখানোটাই মাংসটাকে আপনাকে জুসি করবে। এবার এগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারে দিলে খুবই তাড়াতাড়ি হয় মাংস রান্নাটা। যতটুকু মাংস দিয়েছি ততটুকুই পানি দিয়ে আমি প্রেসার কুকারটা বসিয়ে দিলাম চুলার মাঝে। এবার ঢাকনা দিয়ে রেখে দেব। সিটি হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতেছি। আমি এখানে 5টা সিটি দেব। আপনাদের মন চাইলে 6টা দিতে পারবেন, 7টা দিতে পারবেন, ইচ্ছে আর কি। আমি 5টাই দিতেছি। এদিকে নিয়ে নিলাম বাগারের জন্য পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, লং, তেজপাতা। অন্যদিকে আমার হয়ে গেছে মাংসগুলা। এবার আমি ভিতরের হাওয়াগুলা বের করে নিতেছি। এখানে দিয়ে দিলাম সাদা তেল, যার যার ইচ্ছে মতো দিয়ে দিবেন আর কি। আমি একটু কমই নিলাম কারণ আমার ফ্যামিলি মানুষগুলো আর কি বেশি তেল খাওয়া পছন্দ করে না, তার জন্য একটু কমই দিলাম। তো গরম হাওয়াগুলো আমার বের হয়ে যেতেছে, বারবারই চেক করতেছি। এদিকেও বাগার হয়ে যেতেছে, গরম হাওয়াগুলো বের হয়ে গেছে, আর নাই। এবারে আমি এই প্রেসার কুকার থেকে মাংসগুলো বাটিতে নিয়ে নিছি। বাটিতে নিয়ে নেওয়ার কারণ সুবিধা হবে আর কি আমার ডালতে, তার জন্য আমি বাটিতে নিয়ে নিলাম। তো এগুলোকে এখন আমি দিয়ে দিতেছি বাগারে, কষাবো আর কি। মাংসতে আমি বেশি করে একটু পানি দিয়ে দিছি, কারণ আর এক্সট্রা কোনো পানি দেব না। এই পানি দিয়ে কষানো হবে মাংসগুলো, তাইলে খেতে খুবই ভালো হয়। তো আমার এই রান্নাটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে পাশাপাশি আর কি লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।